বাড়িতে আমি একটা কবিতা আবৃত্তি করবো। কবিতার নাম মামার বাড়ি জসিমউদ্দিন। আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামা বাড়ি যাই। মামার দেশে ঝড়ের দিনে আম কুলাতে সুখ, পাকা জামে সাকায়তে লুঙ্গির কলে মুখ। মামা বাড়ি জসিমউদ্দিন। আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামা বাড়ি যাই। মামা বাড়ি ঝড়ের দিনে আম কুড়াতে সুখ, পাকা জামে মধু উল্লাসে রঙিন করে। সুন্দর সুন্দর। আচ্ছা, আরেকটা অপশন আছে, যদি স্টুডেন্টরা না বলতে পারে গার্ডিয়ানরা বলতে পারবে। এই ক্ষেত্রে আমরা একটা কনসিডার করব। আসসালামু আলাইকুম, আমার নাম মিশকাত। আমি একটি কবিতা আবৃত্তি করছি। কবিতাটির নাম মামার বাড়ি। লিখেছেন পল্লী কবি জসিমউদ্দিন। আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই। ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ, পাকা জামে মধুর রসে রঙিন করিয়ে নেই। সরে যাও, ওইখান থেকে সরে যাও। আসসালামু আলাইকুম, আমার নাম আল আরহাম। আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতাটির নাম মামার বাড়ি। লিখেছেন কবি জসিমউদ্দিন। আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই। ধন্যবাদ তোমাকে। কবিতার নাম হলো খোকা ঘুমালো। খোকা ঘুমালো মারা জুড়ালো, এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে, খান দিব কিসে। ধান ফুরালো পান ফুরালো, হাজার উপায় কি, আর কতদিন সুগুর করা রসুন বলেছি। অনেক সুন্দর। আমার নাম রোসলাম আয়ান। আমি নাস্তাতে পড়ি। আমি আজকে একটা ছড়া পাবো। খোকা ঘুমালো পাড়া জুড়ালো, বর্তি এলা দেশে বুলবুলিতে ধান খেয়েছে, খাসনা দিব কিসে। ধান ফুরলো পান ফুরলো, খাসনার উপায় কি, আর কাটা দিন সবর করো রসুন বুনেছি। ভট্টাচার্য। মৌমাছি মৌমাছি কোথা যাও, নাচি নাচি দাঁড়াও না একবার ভাই। ওই ফুল ফুটে বনে যায় মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি, কোথা যাও বলে যাও শুনি। এখন না কব কথা, আনিয়াছি তৃণলতা, আত্মার বাসা আগে বনি। পিপিলিকা দল বল ছাড়িয়ে কোথা যাও যাও ভাই বলি। শীতের সঞ্চয় চাই, খাদ্য খুঁজেতেছি তাই, ছয় পায়ে পিল পিল চলি। ধন্যবাদ। কবিতা আবৃত্তি করব। কবিতার নাম কাজলা দিদি। লিখেছেন যতীন্দ্র মোহন বাগচি। বাঁশবাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই, মা গো আমার শোলক বলা কাজলা দিদি কই। পুকুর ধারে লেবুর তরে থোকায় থোকায় জোনাক জল, ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই। মা গো আমার কোলের কাছের কাজলা দিদি কই। সেদিন হতে দিদিকে আর কেনই বা না রাখো, দিদির কথায় আঁচল দিয়ে মুক্তি কেন রাখো। খাবার খেতে আমি যখন দিদি বলে ডাকি তখন, ও ঘর থেকে কেন মা দিদি আসে না গো। আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো।
আলাইকুম। আমার নাম ফাতেমা। আমি চতুর্থ শ্রেণীর একজন ছাত্রী। আমি একটা কবিতা আবৃত্তি করব। কবিতার নাম কাজলা দিদি, লিখেছেন যতীন্দ্রমোহন বাগচি। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মা গো আমার শলক বলার কাজলা দিদি কই। পুকুর ধারে লেবুর তলে থোকায় থোকায় জোনাই জলে, ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই। মা গো আমার কুলের কাছে কাজলা দিদি কই। সেদিন হতে দিদিকে আর কেনই না বা ডাকো, দিদির কথায় আঁচল দিয়ে মুক্তি কেন ঢাকো। খাবার খেতে আমি যখন দিদি বলে ডাকি, তখন ও ঘর থেকে কেন মা দিদি আসে না গো। আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো, বলো মা দিদি কোথায় গেছে, আসবে আবার কবে। কাল যে আমার নতুন ঘরের পুতুল বিয়ে হবে। ফাতেমাকে এবার অথৈ সাহা। নমস্কার, আমার নাম অথৈ সাহা। আমি মাতৃছায়া কিন্ডারগার্টেনের চতুর্থ শ্রেণীর একজন ছাত্রী। আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতার নাম কাজলা দিদি, লিখেছেন কবি যতীন্দ্রমোহন বাগচি। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মা গো আমার শোলক বলা কাজলা দিদি কই। পুকুর ধারে লেবুর তলে থোকায় থোকায় জোনাই জলে, ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই। মা গো আমার কোলের কাছে কাজলা দিদি কই। সেদিন হতে দিদিকে আর কেনই বা না ডাকো, দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো। বলো না দিদি কোথায় গেছে, আসবে আবার কবে। কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে। নমস্কার। ফাতেমা, তারপরে তামিম, তারপরে জিহাদ। আসসালামু আলাইকুম। আমার নাম ফাতেমা। আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতার নাম কাজলা দিদি, লিখেছেন কবি যতীন্দ্রমোহন বাগচি। বাঁশবাগানে মাথার উপর চাঁদ উঠেছে ওই, মা গো আমার শোলক বলা কাজলা দিদি কই। পুকুর ধারে লেবুর তলে থোকায় থোকায় জোনাই জলে, ফুলের মধ্যে ঘুম আসে না একলা জেগে রই। মা গো আমার কোলের কাছে কাজলা দিদি কই। সেদিন হতে দিদিকে আর কেনই বা না ডাকো, দিদির কথায় আঁচল দিয়ে মুক্তি কেন ঢাকো। খাবার খেতে আসি যখন দিদি, খাবার খেতে আসি যখন আমি খাবার খেতে আসি। ধন্যবাদ, ধন্যবাদ। এক এক রেডি থাকবে। আসসালামু আলাইকুম। আমার নাম তামিম। আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতার নাম কাজলা দিদি, লিখেছেন যতীন্দ্রমোহন বাগচি। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মা গো আমার কুল শোলক বলা কাজলা দিদি কই। পুকুর ধারে লেবুর তলে থোকায় থোকায় জোনাই জলে, ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই। মা গো আমার কোলের কাছে কাজলা দিদি কই। সেদিন হতে দিদিকে আর কেনই বা না ডাকো, দিদির কথায় আঁচল দিয়ে মুক্তি কেন ঢাকো। খাবার খেতে আমি যখন দিদি বলে ডাকি, তখন ও ঘর থেকে কেন মা আর দিদি আসে না গো। আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো,